বড় অপরাধ হলো খুন, কবিরা গুনার মধ্যে উল্লেখযোগ্য খুন, কাউকে হত্যা করা কুফরি কাজ। কিন্তু কুফরি কাজ এর কারণে আল্লাহ তাকে কাফির বলেননি। জেনে বুঝে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে তার ঠিকানা হলো জাহান্নাম, কতদিন জাহান্নামে ভুগবে সে ফয়সালা আল্লাহর কাছে। আপনি যদি বলেন যে হোসেন রাদিয়াল্লাহু আনহুর খুনের নায়ক হচ্ছেন ইয়াজিদ, তাহলেও তো তিনি খুনি বলতে পারেন আপনাকে, আপনি কিন্তু তাকে তো কাফির বলতে পারেন না। ইয়াজিদ সম্পর্কে এরকম মন্তব্য পাওয়া যায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমে কি বলছেন ইমাম হোসেনের ব্যাপারে? সূরা আল ইমরান আয়াত নম্বর 61, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মাজাআকা মিনাল ইলমি ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিশাআনা ওয়া নিশাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। তোমার নিকট জ্ঞান আসার পর যারা তোমার সঙ্গে ঝগড়া করে তাদেরকে তুমি বলো, এসো আমরা ডেকে নিই আমাদের সন্তানদেরকে ও তোমাদের সন্তানদেরকে, আমাদের নারীদেরকে ও তোমাদের নারীদেরকে, এবং আমাদের নিজেদেরকে ও তোমাদের নিজেদেরকে। তারপর আমরা বিনীত প্রার্থনা করি, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানদের মধ্যে নিয়ে এলেন ইমাম হাসান, ইমাম হোসেনকে। নারীদের মধ্যে নিয়ে এলেন ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহিকে। কারণ নারী তো আরো ছিল, উনার স্ত্রীগণ ছিল, কিন্তু উনি আনেনি, এনেছে ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহাকে। আর নিয়ে এলো নিজের নফসকে, মওলা আলী আলাইহিস সালামকে। তো এই কুরআন ঘোষণা দিচ্ছে মহান সত্যবাদী হচ্ছেন এই পাঁচজন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মওলা আলী আলাইহিস সালাম, ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা, ইমাম হাসান আর ইমাম হোসেন আলাইহিস সালাম। এই পাঁচজন হচ্ছে পরম সত্যবাদী। আর আল্লাহ পাক বলছে এই সত্যবাদীদের খিলাফ যারাই দাঁড়াবে তাদের উপরে আল্লাহর লানত। তো এজিদ যে মওলা হোসেনকে শহীদ করেছিল, তো জন শামিল ছিল, সবার উপরে আল্লাহ পাকের লানত। তাই আমার আহলে সুন্নাত ভাইদেরকে অনুরোধ, লানত করা এটা আল্লাহ পাকের সুন্নত। এজিদের কথা যখনই আসে তখন এজিদকে লানত পাঠাবে।